বলেন সবাই আল্লাহ, ও আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করব। মাশাআল্লাহ, আবার বলেন তওবা করব। আর একবার দিল থেকে বলেন তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। তওবার ছোট্ট আরেকটা অংশ বাকি আছে, এইটা প্লিজ আমার সঙ্গে ফাঁকিবাজি নয়, আপনার কমিউনিকেশন আল্লাহর সাথে হচ্ছে। দিলটাকে খালেস করেন, নিয়তকে খালেস করেন, মন থেকে বলেন, সবাই ডাক দেন, ও আল্লাহ। আমি এবার একটা কথা বলবো, এটা 3 বার বলবেন একের পর এক। বলেন সবাই, তোমাকে ওয়াদা দিলাম। আবার, ও আল্লাহ, তোমাকে ওয়াদা দিলাম, আমি অতীতে যে অন্যায় করেছি, যে গুনাহ করেছি, আগামীতে সে অন্যায়, সেই গুনাহ আমি কখনো আর, আমি যেমনে মাথা ঝুঁকাবো আপনারাও ঝুঁকাবেন। বলেন এক বাক্যে, করব না। আর একবার জবান খুলে, করব না। বলেন সবাই জবান খুলে, ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে ইস্তিগফার। এটা একদম 5 সেকেন্ডের একটা শব্দের দোয়া শিখাই দিচ্ছি, একদম ছোট। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আপনার দাঁড়ায় থাকা ভাইয়েরা, আপনারা হয়তো বলছেন আমার কানের সমস্যা তো আসতেছে না, একটু সবাই মিলে হতে পারে কার তওবা কবুল হয়ে যায়, কার গুনাহ মাফ হয়ে যায়, একমাত্র আল্লাহ মাবুদ ভালো জানে। বলেন সবাই একবার জবান খুলে আস্তাগফিরুল্লাহ। আর একটা ছোট্ট শিখাই দেই, এটাই শেষ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রে, আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। পড়েন সবাই আমিন। আল্লাহকে পাওয়ার জন্য কাউকে দুনিয়ামুখী হওয়া যাবে না, পরকালমুখী হতে হবে। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার মা বোনদেরকে বলবো, আম্মা জান, আপনি চাহিদা বাদ দিয়ে দেন। মেয়েদের চাহিদার জন্য আমরা স্বামীরা হারাম ইনকাম করতে মাঝে মাঝে বাধ্য হয়ে যায়। আর মেয়েদের যেই পরিমাণ ডিমান্ড, মেয়েদের ডিমান্ডের জন্য আজকে ডিভোর্সের সংখ্যা বেড়ে গিয়েছে। তবে শুধুমাত্র বিবাহিত মেয়েদের ডিমান্ডই বেশি তা কিন্তু নয়। আগে বলে দেই, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না, সব মেয়েকে আমি এক চরিত্রের মনে করি না। তবে কয়েকজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার হাজার চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায় রাজবাড়ির ভার। অনেক মেয়ে বাংলাদেশে আছে, এদের রুচি আর চাহিদা এত নিচু হয়ে গিয়েছে, জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য এরা কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন।